কয়েকটা পত্রিকা বলছিল যে 23 আগস্ট প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, একদম সরাসরি হেডলাইন ছিল এরকম। তো এই যে কিছু কিছু জায়গায় যে এই ব্যাপারটা, তো কিছু অভিযোগ আছে যে বাংলাদেশের কতিপয় সাংবাদিক বাংলাদেশের স্বার্থের চেয়ে বেশি ভারতের স্বার্থের দিকে তাকিয়ে থাকে বা প্রচার করে। তো বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে যে আপনি কি মনে করেন আমাদের মিডিয়া পাড়ার যে দিল্লি ঘরানার আধিপত্যটা এখনো যে প্রবল, এটাকে আসলে কিভাবে জনমুখী করা যায়, কিংবা এই যে প্রোপাগান্ডার রাজনীতিটা এটাকে কিভাবে কি করা যায়? দেখুন, এটা একটা সত্যিকার অর্থে আমাদের জন্য খুব অস্বস্তিকর একটা বিষয়, কারণ বাংলাদেশের মানুষ তারা, তাই না? তো অন্য ভিন দেশের মানুষ তো তারা না। এ দেশের সম্মান মর্যাদা তাদের কাছে অনেক বেশি বড় হওয়ার কথা। কারণ আপনি দেখবেন যে সাম্প্রতিককালে বাংলাদেশ যে সবার আগে বাংলাদেশ এই কনসেপ্টটিকে সত্যিকার অর্থে শুধু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে আমাদের প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে তাদের বিবৃতিতে যে শব্দ চয়ন করেছে, যে বাক্য বিন্যাস করেছে, ঠিক এই মাপের কোনো শব্দ দিয়ে কোনো চিঠি পত্র বা কোনো প্রেস কমিউনিকে এটা সম্ভবত দিল্লির সাউথ ব্লক কখনো দেখে অভ্যস্ত ছিল, রিসিভ করেনি বাংলাদেশ। তো সুতরাং সেই জায়গাতে এখন আমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে তাদের পক্ষ থেকে তারাটা বা তাদের পক্ষ থেকে আগ্রহের জায়গাটা নিশ্চয়ই তারা প্রমাণ করার চেষ্টা করছে। তারা একজন মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ, একজন ব্যক্তিকে এখানে তারা তাদের হাইকমিশনার করে পাঠিয়েছেন এবং তারা খুবই করে আশা করছেন যে বিমস্টেকের একজন সভাপতি হিসাবে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ব্রিক্স সম্মেলনে তিনি যোগদান করবেন, এরকম একটা প্রত্যাশার জায়গাটা তৈরি করে তারা এটা দেখানোর চেষ্টা করছে যে এবার উনি রাজি হয়ে গেছেন বা যাচ্ছেন। বিষয়টা হলো কি, দেখুন এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশ তার মর্যাদার ক্ষেত্রে একটা অভিন্ন জায়গা চায়, যেটা সমানে সমানে হতে হবে, এবং এটা একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে বা আমাদের একটা করদ রাজ্য বা একটা পরিপূর্ণভাবে অন্যের নির্দেশনায় পরিচালিত রাষ্ট্র হিসেবে দেখবার যে মন মানসিকতা, সেটার পরিবর্তনের প্রয়োজন আছে। এবং তার চাইতে বড় কথা যে যারা ভারতে বসে ভারতের প্রশ্রয়ে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তাকে তারা একটা সংবাদ সম্মেলন করবার সুযোগ করে দিচ্ছেন, যেটা সত্যিকার অর্থে জুলাই স্পিরিটের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ ছিল না এবং তাকে অসম্মান করা হয়েছে। এবং ঠিক 5ই আগস্ট যেদিন ছিল সত্যিকার অর্থে তার এখান থেকে পালিয়ে যাওয়ার দিন, সেই দিনটাকে তাকে প্রকাশ্যে এসে তার আত্মপক্ষ সমর্থন করবার সুযোগ সৃষ্টি করে দিয়ে ভারত সত্যিকার অর্থে আমাদের দেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেটার পক্ষে হয়তো অবস্থানটা নিতে পারেনি। সেই কথাটা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক সেখানে সরকারের কোনো ঘোষণার অপেক্ষা না থেকে নিজের উদ্যোগে কোনো একটা ঘোষণা দিয়ে দিলাম যে এটা হচ্ছে, আমার মনে হয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানে যার বিয়ে তার কথা নেই, পাড়াপড়শির খুব নেই, এরকম একটা ব্যাপার। যদি সরকার যায় তাহলে সেটা আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের প্রধানমন্ত্রী গেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে রয়েছেন, তারা এই ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য সঠিক জায়গা, তাদের মতামতের বা তাদের বক্তব্যের জন্য বোধহয় অপেক্ষা করলে সবচেয়ে ভালো হতো। আর একটা বিষয় হলো কি যে আমরা শুনেছি সেটা হচ্ছে যে একটা ছোট্ট একটা খণ্ডিত খবর, সেটা হলো যে গার্ড এক্সচেঞ্জ, যেটা শনিবারে প্রথাগতভাবে রাষ্ট্রপতি ভবনে প্রতি শনিবার করে দিল্লিতে হয়, সেটাকে তারা স্টপ করে দিয়েছেন কোনো একটা অ্যান্টিসিপেশন থেকে। সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের ঠিক মন্তব্য করারও কোনো সুযোগ নেই, বা কেন হয়েছে সেটার কারণের গভীরতা যাওয়ারও প্রয়োজন আমাদের নেই। ব্যাপারটা খুবই স্পষ্ট এই জায়গাতে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থে কোনো দেশ সফর করতে যান, তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রস্তুতি থাকে, সেটা সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে বিভিন্ন রকম প্রস্তুতি। হ্যাঁ, এটা তো হুট করে কখনো হয় না, এটা প্রক্রিয়ার মধ্যে হয়। সংবাদ মাধ্যম তো এটা তাদের সতর্কতা তাদের জন্য দেওয়া দরকার, কারণ ওনারা কি সেই খবরের সাথে কি স্টিক করতে পেরেছিলেন? তারা তো পরে বাদ দিয়ে খবরটাকে সরিয়ে ফেলেছেন ওখান থেকে, তাই না? অর্থাৎ এমন একটা সংবাদ যে সংবাদের ভিত্তি মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড, এই ধরনের সংবাদ যে সত্যিকার অর্থে মানুষের মনোজগৎকে যে রেখাপাত করতে পারে না, সেই উপলব্ধিটা যত তাড়াতাড়ি আসে সেটাই মঙ্গল। এবং সবার আগে বাংলাদেশ এই স্পিরিটটা শুধুমাত্র সরকারকে ধারণ করলে তো চলবে না, এটা সর্বস্তরের আমরা যদি প্রত্যেকেই, সেই মিডিয়া জগতের ব্যক্তিত্ব, আমরা ব্যবসায়ী জগতের মানুষ, রাজনীতির মানুষ, সংস্কৃতি জগতের মানুষ, ধর্মের মানুষ, প্রত্যেকে যদি আমরা এটাকে যদি আমাদের হৃদয়ে যদি ধারণ করতে না পারি, তাহলে শুধুমাত্র সরকারের প্রচেষ্টাতে তো আর সেই মূল ধারা যে ভাবধারা যেটা বা আমাদের মৌলিক কথা, সেটাকে তো আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। 20 কোটি মানুষের একটা সমস্যার উচ্চারণ হওয়া দরকার, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের আগে অন্য কোনো কিছুকেই অগ্রাধিকার দিতে চাই না আমাদের কোনো বিষয়ে। জি, এটাই স্পষ্ট হওয়া দরকার। সেটা বিক্ষিপ্তভাবে কোনো বিষয়ের জন্য বা বিচ্ছিন্নভাবে কোনো একটা পেশার জন্য প্রযোজ্য না, সকলের ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।